হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি করে দেখাবো মসুর ডাল দিয়ে কুমড়োর ডগা রান্না করে। আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জন্য আমি নিয়ে নিয়েছি কুমড়োর ডগা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মসুর ডাল, সেটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। শুকনো লঙ্কা, রসুন থেতো করে রাখা, আর কয়েক টুকরো আলু। আমি মসুর ডালটাতে লবণ ও হলুদ দিয়ে এটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। অন্যদিকে একটা কড়াই নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই চেষ্টা করবেন এখানে সরিষার তেল দেওয়ার। থেতো করা রসুন ও শুকনো লঙ্কা দিয়ে আমি ফোড়ন দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেবো কিছুটা কালো জিরে। এবার দিয়ে দেব আমি কুমড়োর ডগাগুলো। আমি এখানে আলুটার মধ্যে কিছুটা হলুদ দিয়ে মেখে নিচ্ছি, কারণ আমি ডাইরেক্ট শাকের মধ্যে হলুদ দিই না, নাহলে শাকের কালারটা একটু অন্যরকম হয়ে যায়। দিয়ে দিলাম লবণ আর সেই হলুদ মাখানো আলুগুলো। কিছুটা নেড়ে চেড়ে আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না শাকটা মজে আসতেছে। এবার ঢাকনা খুলে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা মসুর ডাল। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি শাকটাকে। এখনো পর্যন্ত কিন্তু আমি কোনো এক্সট্রা জল এর মধ্যে ইউজ করিনি। কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করতেছি কিছুটা ধনেপাতা কুচি। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। যেহেতু আমি শাকটাকে খুব একটা শুকনো রাখবো না, তার জন্য শাকটা রান্নার শুরু থেকে এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই হাইতে রেখেছি। আমার শাকটা হয়ে গেছে, এখন এটাকে সার্ভ করে দেখাচ্ছি। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।